আপনাদের একটা বলছিলাম আমরা যে আমরা কারাটারে একটা শোধনাগার মানে কারেকশন সেন্টার হিসেবে করতে চাচ্ছি। এই কারেকশন সেন্টারটা হবে এরকম যে তারা এখানে কিছু কিছু ক্ষেত্রে কাজ করতে পারবে এবং কাজ করে যে তারা একটা উপার্জন করবে, এই উপার্জনটা তারা ইভেন তাদের ফ্যামিলিরে দিতে পারবে। এখানে আপনারা জানেন এখানে ম্যাক্সিমাম কিন্তু তারা ইসেরা আছে, তারাই কিন্তু উপার্জন ক্ষমায় সেই যে ইসে জেলে চলে আসে সেরকম পুরো ফ্যামিলিটা কিন্তু একটা ডিস্ট্রেস কন্ডিশনে পড়ে যায়। যদি এখানে যদি একটা উপার্জনের একটা ব্যবস্থা করা যায় তো তারা এই টাকাটা ফ্যামিলিরে পাঠাতে পারবে এবং ফ্যামিলিটাও ভালো চলবে এবং তার ক্ষেত্রেও ভালো, সেও যে সময় ছাড়া পাবে সেই সময় সেও একটা ট্রেন বের হলো, সেই সময় সে সমাজে কিন্তু অন্যের সাথে মিশেও যেতে পারবে এবং একটা কাজও করতে পারবে। এই লাইনে আমরা কাজ করে যাচ্ছি যে কারাটা যেন কারেকশন সেন্টার হিসেবে করা যায়। এই মেয়েরা দেখলাম দেখেন সুন্দর ড্রেস ফ্রেস পরে আছে, ম্যাক্সিমাম মাদকের সাথে জড়িত। আমাদের এখানে দুই ধরনের এই মাদকের সাথে, এই জন্য এই মাদকের সাথে আপনাকে একটা মানে আন্দোলন গড়ে তুলতে হবে। এটা আপনারা লোকজনকে সচেতন করতে হবে। এই সচেতন ছাড়া কিন্তু আমরা এই বাঁচবো না। এটা আমাদের একটু কথা শেষ করতে হবে। এই মাদকের বিরুদ্ধে কিন্তু আপনারা লিখবেন। আমি এই বিজেপিতে থাকা অবস্থায় একটা কথা বলতাম যে তুমি এই একটা ফেন্সি ডিল ছেড়ে দিচ্ছ, হয়তো 100 টাকা পাইতেছো, কিন্তু এই ফেন্সি ডিলটা তোমার ছেলেদের সময় খাবে বা তোমার কোনো আত্মীয় খাবে, সেই সময় কিন্তু তুমি টের পাইবে যে আমি 100 টাকা খেয়ে কি ভুলটা করছি। এরকম আপনার যদি জনসচেতনতা করতে হবে, এটা যে করুক না কেন, এটা কিন্তু সমাজের জন্য সবচেয়ে বড়। আমি বলি তো সমাজের দুইটা, একটা হলো মাদক আর একটা হলো এই যে দুর্নীতি। এই দুইটা যদি কমানো, আর কারারক্ষীদেরও কিন্তু পানিশমেন্ট আছে, এরাও যদি এগো কিন্তু ছাড় দেয়, বরঞ্চ এগো ডাবল পানিশমেন্ট দেওয়া।